সবার তো বেশি উৎসাহ হলো কি তোমরা মানে সবাই জানে যে তিশা স্টুডেন্ট মাত্র এবার সে পাশ করলো, ইন্টারমিডিয়েট পাশ করলো। এখন সে অনার্স পড়বে, লতে অনার্স পড়বে। এখনও তার অ্যাডমিশন হয়নি। আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি যে কোথায় তার ভালো একটা ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশন নিতে পারে, ঠিক আছে? তো এই স্টেজে যদি আমরা একটা বেবি নেই, হ্যাঁ, তাহলে কিন্তু তার লাইফটা অনেক পড়ে আছে। এটা তার মানে যে এডুকেশন অনেক সমস্যা হবে। আমরা সকল কিছু বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিব, হ্যাঁ, সকল কিছু বিবেচনা করে। এই জন্য হয়তো কিছুদিন দেরি হবে। আর এগুলো তো মানে সব কিছু আল্লাহর উপর নির্ভর করে। হ্যাঁ, সবচেয়ে যেটা বড় আমি মনে করি যে আমার আর তৃষার যে লাইফটা, আমরা সবাই জানি যে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কিছু ফেস করতে হচ্ছে, অনেক এরকম ইন্টারভিউ দিয়ে এটা ব্যাখ্যা করতে হয়েছে। কিন্তু এখানে আমি সবসময় বলি যে তৃষাকে আমি বিয়ে করেছি যখন তার বয়স, সে যখন সাবালিকা। বিয়ের সময় তার বয়স ছিল 19 বছর। তো সেই বয়স নিয়েও নানান কাহিনী হয়েছে এবং আমাদের বিয়ে হয়েছে, এবং সেটা দেশের আইন এবং মুসলিম শরিয়া মোতাবেক আমরা বিয়ে করেছি। বিয়ে করার পরে এখন আমরা আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মার্চের ওই মার্চ হিসাব করলে এই মার্চে, সামনের যে মার্চে 2 বছর হবে, সামনের মার্চে 2 বছর হয়ে যাবে। তো বিয়ের পর অনেকে বলছে এই বিয়ে 1 মাস টিকবে না, এই বিয়ে 6 মাস টিকবে না, 1 বছর টিকবে না। কিন্তু ওই যে নিন্দুকের মুখে ছাই দিয়ে, আমি বলি যে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমি নিরন্তর এগিয়ে চলেছি। হ্যাঁ, এটা একটা সংগ্রাম। আমার আর তৃষার ভালোবাসা একটা সংগ্রাম। হ্যাঁ, এটা একটা মানে সংগ্রামের মধ্য দিয়েই আমি এই পর্যায়ে আসছি। এবং আমি সবার কাছে সবসময় অনেক দোয়া চেয়েছি, এবং অনেক কথা বলেছে, নেগেটিভ কথা বলেছে, বাজে কথা বলেছে। আমি কখনোই কোনো বাজে কথা বলি নাই। চেষ্টা করেছি নিজেকে ধৈর্য ধরে সংযত রাখতে, এবং সবসময় হাসি মুখে কথা বলেছি, সবার কথা হাসি মুখে উত্তর দিয়েছি। এবং যার কারণে যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আমার আর তৃষার, অনেকে বলে বয়সের গ্যাপ, হ্যাঁ বয়সের গ্যাপ তো সত্য কথা। বয়সের বিশাল গ্যাপ থাকলেও আমাদের দুজনের যে আন্ডারস্ট্যান্ডিং, এর মধ্যে দিয়ে আমরা কিন্তু সকল গ্যাপ দূর করতে পেরেছি। এটা আমাদের সফলতা। আমি মনে করি আমার ভালোবাসার সফলতা হলো যে আমরা দুজনকে বুঝতে পারি। সে আমাকে বুঝতে পারে, আমিও আমাকে বুঝতে পারি। তা আমাদের মাঝে কোনো গ্যাপ নাই। তাই বলে কি অনেক সময় মান অভিমান হয় না? মান অভিমান হয়, কারণ আমরা তো মানুষ, আমরা তো রোবট না। কিন্তু সেই মান অভিমানগুলো মানে ভালোবাসার চমক আছে ওখানে। হ্যাঁ, ও ওই যে মেলায়, না তোমার দিকে চোখ যাচ্ছে। হ্যাঁ, মেলার, কারণ গতকালকে যখন আমি মেলায় আসি আমার সাথে তৃষা ছিল। হ্যাঁ, তো আমরা এখানে ঘুরলাম সব জায়গায়। আমি মেহেদিকে খুঁজছিলাম। আমি বললাম ডিজিটাল খবর কোথায়, তো ওকে আর পাই নাই। তো তার মানে আমার চোখ ওদিকেও যায়, ঠিক আছে? তো আজকে আবার একটা মানে ঠিক মেলা দেখতে আসি নাই, আমি একটা ইন্টারভিউ ছিল আরেকজনের সাথে। তা আমি উপরে আসলাম, তো আসা বললাম যে একটু দেখি কী অবস্থা। তা আসার পর যে সবার সাথে দেখা হলো, এইটা আমার ভালো লাগছে যে, কারণ এখানে অনেকে আমার অনেক পরিচিত মুখ। তো আমি বলি না যে আমি সবসময় চাই যে জিনিসটা, যে সবার সাথে আমার একটা সুইট রিলেশন থাকুক, সবাই আমাকে বুঝুক, আমি সবাইকে বুঝি। আমি কিন্তু সবসময় সবার জন্য দোয়া করি।